হায় রে ভাই, এমন একটা দেশে বসবাস করি তারা সুযোগে ফায়দা লোটে। কিছুদিন আগে মাইনস্টোন কলেজের ভিতরে যে অগ্নিকাণ্ডটা হয়েছে, ওইখানে নাকি 2 লিটার পানি 600 টাকা দাম চাইছে। এটা ছিল একটা স্টেডিয়ামে ক্রিকেটের ম্যাচ ছিল, ওই জায়গার ভিডিও এই জায়গায় আসা কিছু ভিউয়ের জন্য ব্যবসা পাতাইলো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা। 600 টাকা দাম চাইছে আমার কাছে, 600 একটা 2 লিটার পানির বোতল। এক ফোঁটা পানি নাই, খাবার অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যবস্থা নাই, ভিতরে পানি দিয়ে ভরে গেছে প্রতিটা সিট, কোনো সিটের টিকেটের কোনো ঠিক ঠিকানা নেই, মানে যাচ্ছে তাই অ্যারেঞ্জমেন্ট। আমি বুঝলাম না, এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ এত আগে থেকে টিকিট বিক্রি করেছে, যেখানে টিকেটের এত চাহিদা, এই জায়গায় এই অ্যারেঞ্জমেন্ট আসলে সত্যি মানে অস্বাভাবিক। যখন ম্যাচ 7টায়, আপনারা যখন ঢোকার গেটটা 5টায় বন্ধ করে দিচ্ছেন, 5টা থেকে 9টা পর্যন্ত 4 ঘন্টা সময় 1000-20 লোক ভিতরে থাকবে, তার কত রকম নিড থাকতে পারে আপনাদের কি ওইটা মাথায় নাই? আপনারা তো ঠিক এসি রুমে বসে আরামসে অর্ডার করতেছেন আর সবাই এসে যেতেছে। আমি আমার বাচ্চাটাকে ভিতরে রাইখা স্টেডিয়ামের বাইরে এসে 4বার কল দিছি, এখন ঢুকতে পারতেছি না। আমার বাচ্চাটা 14 বছরের বাচ্চা, ওর একটা সিটের মধ্যে বসে আছি, 1 ঘন্টা যাবত পানির জন্য কান্না করতেছে। 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে, 600 একটা 2 লিটার পানির বোতল। আপনি বলেন কিভাবে সম্ভব? এটা আমাদের দেশে সম্ভব? সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের দেশ। ম্যানেজমেন্ট অপরিপক্ক ম্যানেজমেন্ট, তারা জীবনে এই ধরনের অ্যারেঞ্জমেন্টে খেলা স্টাডি করে নাই। তারা ধরে নিছে কিছুদিন আগে ভুটানের সাথে যে ম্যাচটা, একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে, স্টেডিয়ামের পজিশন সেম, তারাও ওই সময় দর্শক ঢুকছে, এটা কোনো ম্যাটার করে না। বাট এটা একটা এশিয়ান কোয়ালিফাইড ম্যাচ, খেলা সিঙ্গাপুরের এগেইনস্টে, বাংলাদেশে ইম্পর্টেন্ট 5টা প্লেয়ার খেলছে।